ভগবান নৃসিংহদেব যখন তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে, অভক্তকে বিনাশ করবার নিমিত্তে আর ভক্তকে রক্ষা করবার নিমিত্তে তিনি প্রকাশ পেয়েছিলেন, প্রকট হয়েছিলেন, এটা ভগবানের ইচ্ছার লীলাও নয়, ভক্তের ইচ্ছার লীলাও নয়। ভক্তকে রক্ষা করবার নিমিত্তে, ভক্তের বিশ্বাসকে পরিপূর্ণতা দান করবার নিমিত্তে সেদিনকে ভগবান প্রকট হয়েছিলেন। এই আমি যে নৃসিংহ হব এ কথা কিন্তু কোনো পুরাণে আগে বলেনি। কে কীর্তনীয় বাবা আছে নাকি, শাস্ত্রজ্ঞ যারা আছেন, আগে কোনো ইশারা আছে যে আমি আসব, নৃসিংহদেবের আমি আসব, এ কথা বলা হয়নি। কিন্তু সেদিন একমাত্র এই যেই তত্ত্ব, ঈশ্বর সর্বশক্তিমান, আমাদের সমাজের ছেলে পেলে ঈশ্বর যে সর্বশক্তিমান এটা অনেকে মানে না। ঈশ্বর যে সমস্ত কিছু করতে পারে এটা মানে না। আমার বাংলাদেশে অনেক কোশ্চেন আসে, বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই চারটা জাতি বেশি আছে, আরো অন্যান্য জাতি আছে কিনা আমি জানি না, কিন্তু এই চারটা জাতি বেশি বসবাস করছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। তো বিশেষ করে বাংলার বুকে সবাই যে একরকম তা নয়। আমার বাংলায় মুসলমানরাও ভালো আছে, আবার ওর মধ্যেও কিছু উৎকল আছে। যেমন এই ভারতবর্ষের হিন্দু সনাতনী জাতি এর মধ্যে ভালো আছে, আবার কিছু এমন পাজি আছে বাংলার মুসলমানের থেকে খারাপ। তো সব মুসলমান না, যেটা ওই আনারি মুসলমান তার চেয়ে খারাপ এই হিন্দু, এরকম কিছু হিন্দু আছে যারা নিজের স্বধর্মকে জানতেও চায় না, মানতেও চায় না। বিশেষ করে এখন মায়েদের মধ্যে বেশি হচ্ছে সনাতনী আর্য কৃষ্টি কালচার একেবারে পরিত্যাগ করে দিচ্ছে, বাঙালি নারীদের শাখা সিঁদুরটা পর্যন্ত পরিত্যাগ করে দিচ্ছে। এগুলো সনাতন ধর্ম মানতেও চায় না, জানতেও চায় না। ওরা যা বোঝে ভাবে যে আমি যা বুঝি এই জগতে কেউ বোঝে না। তুমি যে কিছু বোঝো না এটাও তুমি বুঝো না, তুমি যে কিছু বুঝলে না এটাও বুঝলে না। আর কিছু আমাদের সমাজের কিছু পোশাকের দুটো গতাগতি আছে, দুটো জায়গায় পোশাককে পরিবর্তন করা যাবে, দুটো জায়গায়। সেটা হচ্ছে কি, পরিস্থিতির শিকার, আর একটা হচ্ছে হসপিটালে। আমার জন্য পরের ক্ষতি হোক এটা নয়। যদি কোনো নার্স কিংবা কোনো ডাক্তার যদি সধবা থাকে, তার এই ললাটে সিঁদুর, গুঁড়ো সিঁদুর পরলে সিঁদুরের মধ্যে পারদ থাকে। যদি কোনো অপারেশন করতে যায় অপারেশন থিয়েটারে, তার এই কপালে সিঁদুর পরা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? ওটা ছাইঞ্জ বলছে ওটার মধ্যে পারদ থাকে। যদি কোনোভাবে ওই অপারেশন থিয়েটারে কিংবা অপারেশনের সময় যদি একটু সিঁদুর ওটার মধ্যে লেগে যায় কিংবা খুলে পড়ে যায়, তাহলে ওই রুগীটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। একজন ডাক্তার এবং একজন নার্স ব্যতিরিকে যারা সংসারী রমণী আছে, অন্যান্য চাকরিতে ঢুকেছে, এদের কখনোই সিঁদুর ললাটে ছাড়া বিবাহিত জীবনে চলা উচিত নয়। আর এখন রাস্তায় হাঁটা দিলে কোনটা বিবাহিত আর কোনটা অবিবাহিত এটা চেনায়ও বড় কষ্ট। হাতে শাখাও নেই, সিঁদুরও নেই। কথাটা মনে কিছু করবেন না, এটা বেশিরভাগ পূর্ব বাংলাকে পরিত্যাগ করে পশ্চিমবঙ্গে আসলে এটা বেশি হচ্ছে। আমি ভারতবর্ষে নন বেঙ্গলেও গিয়েছি, তারা আরো আমাদের এই বাঙালি নারীদের চেয়ে ভালো। মায়াপুরে যাবেন, ফরেনার যারা, যারা জীবনে মদ মাংস ছাড়া চিনত না, যারা শর্ট প্যান্ট ছাড়া নারীরা পরতো না, তারা এখন শাড়ি পরে মায়াপুরে গোপী ড্রেস পরে কীর্তন করছে, মাথার ঘোমটা ফেলছে না। আর এই যে আমাদের বাঙালি আনারি, নারী না আনারি, নারী আর আনারির মধ্যে একটু পার্থক্য আছে। নারী সে যে সনাতনী সংস্কৃতি মান্য দিয়ে, যে নিজের পতির আয়ু বৃদ্ধির জন্য, পতির মঙ্গলের জন্য, যিনি পতিকে ধর্মের সহায় করে দেওয়ার জন্য, যিনি নিজেকেও বিসর্জন দিয়ে পতির চরণে দিয়ে দেওয়ার জন্য যে ব্যস্ত থাকে, তিনি হচ্ছে নারী। আর আনারীকে নিজের স্বধর্মকে পরিবর্তন করবার নিমিত্তে স্বধর্মের পোশাক আশাককে পরিবর্তন করছে এবং স্বধর্মের অনুশাসিত পথে চলছে না। ওরা নারী হতে পারে না, ওরা আনারী। কি কষ্ট হচ্ছে নাকি? কথাটা কি মিথ্যা বলছি?
ভাবতে পারেন যে ভাগবতে কৃষ্ণ কথা হবে, এটা কেন? কৃষ্ণ কথা কিসের প্রয়োজনে? কি প্রয়োজনে কৃষ্ণ কথা? মানুষকে মনুষ্যত্বে পৌঁছাবার জন্য কৃষ্ণ কথা। জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। গ্রন্থের কিসের প্রয়োজন? একমাত্র মানুষের মনুষ্যত্ব জাগাবার জন্য। কিন্তু আমরা সেই গ্রন্থ পেয়ে গ্রন্থের শাস্ত্রীয় নীতিতে আমাদের নীতিটা এখন হারিয়ে যাচ্ছে। মায়েরা, আজকে যে লীলাটার কথা, গতকালকে যে লীলাটা ভগবানের নৃসিংহদেবের প্রকট লীলা, এই লীলার মধ্য দিয়ে জীবনের যে কত বড় পরম পাওয়া আছে অনেকে আমরা জানি না। শুধু কালকে অভিশাপ করেছি আর ওই না খেয়ে থাকার কাম থেকেছি অনেকে, কিন্তু এই তিথিটার যে পূর্ণতা মাহাত্ম্যটা কি অনেকেই আমরা অনুধাবন করি নাই। শুধু এখন একটা রেওয়াজ হয়েছে কি জানেন, আগে ভগবানকে এত 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 দ্রব্য দিয়ে স্নান করাবার অভিষেক করার মতো দ্রব্য ছিল না। আগে গোস্বামীগণ শুধু ওই গঙ্গা কিংবা যমুনার একটু জল দিয়ে স্নান করাতে। আর এখন যত আমরা অনেক কেমিক্যাল দ্রব্য দিয়ে ভগবানকে স্নান করাচ্ছি, আর ওই চরণামৃত প্রসাদ যাতে স্বাদ হয় এই ব্যবস্থা করে গিলাস ভরি ভরি খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু আদতেও মাহাত্ম্যটা কি, ভগবান কেন এই তিথিতে ওই দিন কেন এসেছিলেন, এই তত্ত্বটাকে ভুলে যাচ্ছি, শুধু খাওয়ার জন্য ব্রত করি। কিছু সংখ্যক লোক একাদশীর দিনে অন্য দিনের চেয়ে খাওয়াটারও বেশি করে, করে কিনা বলুন? বাংলায় কিছু কিছু সম্প্রদায় আছে, ওরা অন্যদিন কি খেলো কি না খেলো, একাদশীর দিনে রুটি করবে, লুচি করবে, সুজি করবে, আবার ছোলার ডাল করে নারকেল দিয়ে কায়দা করে খায়। তো ওরকম যদি দুবার তিনবার খেয়ে যদি একাদশী হয়, আমি একটানা 12 বছর একাদশী করতে পারি। করা যায় না? এই যে যে আমাদের নিয়ম নীতিগুলো, এটাকে বর্জন করতে হবে। আমাদের আগে জানতে হবে ভগবান বরাহদেব কেন এসেছিলেন, কোন তিথিতে এসেছিলেন, ভগবান বামনদেব কেন এসেছিলেন, কোন কারণে আসলেন, এর নিগুড় তত্ত্বটা কি, এটা জানতে হবে না? না জানতে হবে না? এই তত্ত্বটা না জেনে ব্রত করা মানে কি? ভস্যের মধ্যে ঘি ঢাললে ঘি যেমন আস্বাদন করা যায় না, ভগবানের অব্যয় তত্ত্বটাকে না জেনে খালি না খেয়ে থাকলে উপবাস হয় না। অনেক সাধুরা দেখি কয় উপবাস ছিলাম তো খুব ক্লান্ত হয়ে গেছি। এই তোর ক্লান্ত যদি অনুভূতি হয় তোর উপবাস থাকবার বলছে কি? ভগবানের কাজ করতে যেয়ে যদি তোর ক্লান্তই অনুভূতি হয়েছে তা তোকে উপবাস থাকতে বলছে কে? তোর তো খাই খাই একটা ভাবই আছে, তাই খেয়েই নি। ভগবানের উপবাস করলে সেদিন ক্ষুধা লেগেছে ওটা ভাবাও যাবে না, কারো কাছে প্রকাশ করাও যাবে না। বলতে হবে আজকের ব্রতটা করছি ভগবান তুমি কৃপা করে, যে দিনে যে ব্রত, যে তিথিটা উদয়মান হয়েছে সেই দিনে যদি রামনবমী তিথি হয়, সেদিন ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমি তো কোনো কিছু জানি না, আমি তো তোমাকে ডাকার মতো ডাকতে পারিনি। দশরথ তোমাকে কত আহ্বান করে, কত যজ্ঞ করে তোমাকে আহ্বান করে দশরথ পেয়েছিল, আমি দশরথের মতো সাধনা করতে পারিনি, তবু আমার তোমাকে দিবার মতো কিছু নেই, শুধু দুপুটা চোখের জল আছে, তুমি করুণা করে একটিবার গ্রহণ করে নাও। এটাই একমাত্র ভগবানের কাছে প্রার্থনা। ওই নৃসিংহ চতুর্দশীতেও ভগবান নৃসিংহদেবের কাছে কি মঙ্গল চাইবে? তোমার জীবনের চেয়ে আর পৃথিবীতে কি মঙ্গল হতে পারে? নৃসিংহদেবের কবচ গলায় ধারণ করলে, কিন্তু নৃসিংহদেবের কাছে একদিন বললেন না যে নৃসিংহদেব তুমি যেমন করে তোমার প্রহ্লাদকে রক্ষা করেছিলে, শুধু প্রহ্লাদকে রক্ষা করনি, প্রহ্লাদের মতো ভক্তের কথায় তার পিতা অসুর হয়েও অসুরকে তুমি যেমন মুক্তি দিয়েছিলে, তোমার কাছে প্রার্থনা তুমি আমার এই হৃদয় ফটিক স্তম্ভের মাঝে, ওই ফটিক স্তম্ভের চেয়েও বড় কঠিন ফটিক স্তম্ভ আমার হৃদয়খানা, আমার এই হৃদয়খানা তুমি পদাঘাত করে এই শক্ত হৃদয়খানাকে ভেঙে চুরমার করে দিয়ে তুমি আমার হৃদয় মাঝে উদয় হয়ে আমার পিতৃকুলকে তুমি একটু মুক্তি করে দাও।
এটাই ব্রতের একমাত্র উদ্দেশ্য। শুধু জল ঢাললাম আর পরের দিন প্রসাদ পেলাম, পেট পড়লাম আর পেট দেখালাম, এটা কিন্তু ব্রত নয়। ব্রতটা হচ্ছে ভগবানের কাছে নিজেকে সমর্পিত চিত্ত করে দেওয়া। আজকে কেমন বংশে যদি সৎপুত্র জন্মে একজন, বংশ উদ্ধার হয় তাহারই কারণ। নারী জাতি জাগরণ না হলে কোনোদিন সেই বংশ, সেই কুল কোনোদিন মুক্তি পেতে পারে না। সনাতন ধর্মের মধ্যে নারী হচ্ছে অগ্রগণ্য ধর্মের দিকে। যে পরিবারের নারী ধর্মমতী না হয়, যে সংসারের নারী ধর্মশীলা না হয়, সেই সংসারে কোনোদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত উদয় হতে পারে না। আপনারা জানেন একমাত্র ভগবান নৃসিংহদেব প্রহ্লাদের জন্য এই পৃথিবীতে প্রকট হয়েছিলেন। এই প্রহ্লাদের মায়ের নাম কি গো? ভালো মনে আছে তোমার? আচ্ছা, প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যক্ষ আর হিরণ্যকশ্যপ দু ভাই, তাই তো বাবা? এই হিরণ্যকশ্যপ অসুর কুলদ ভব। কোন কুলদ ভব? অসুর। কিন্তু কয়দু ছিল মুনিকন্যা। কয়দু কি? মুনিকন্যা। আমাদের এই আর্য সমাজে আগে একটা প্রথা ছিল, যদি কোনো রমণী ঋতুবতী হওয়ার পরে যদি পরপুরুষে স্পর্শ করে দিত, তাকে তার গ্রহণ করতে হতো, অন্য কেউ আর তাকে গ্রহণ করত না। এটা আমাদের আর্য সমাজের একটা সংস্কার ছিল এবং এটা প্রবাহমান সমাজে ছিল। রাধে রাধে। এই পাশটা একটু কথা হয়, কোনো কথা হবে না। একবার নীরবতার সহিত আপনাদের জন্য বলছি, কথা হলে কথা বন্ধ করে দেব। আর এটা কি সত্য? টিকিট করে ঢুকতে হয়নি, টিকিট করে ঢুকতে হয়েছে। সার্কাস দেখতে হলে টিকিট করে, যদি কোনো নায়িকা আসে টিকিট করে, কোনো নায়ক আসলে টিকিট করে ঢুকতে হয়। আর আমার নিতাই চাঁদের প্রেমের বাজারে যদি সাধুগুরু মহাপুরুষ আসে, তাদের টিকিট করে দেখতে হয় না, কৃপার দরজা খুলে দিয়ে দাঁড়ায়। এজন্য সাবধান, কথা বন্ধ করবে, কথা বলবে না। এই কৃপার দরজা খুলে দিয়েছে, কিছু করো তাহলে কিছু পাবে। করুণার দরজা খুলে নিয়ে গেছে, এবার আমি বলছি এবার কৃপার দরজা খুলে দিয়েছে, এবার করতে হবে, মানে মুখ বন্ধ করতে হবে, শ্রবণ করতে হবে, তাহলে করতে হবে। এইবার মুনিকন্যা ছিলেন কয়েদু। একদিন হিরণ্যকশ্যপ হরিণ শিকারের উদ্দেশ্যে বনে ভ্রমণ করছে। আমাদের আর্য সমাজের নির্ধারণ করা ছিলেন লোকালয়ে কখনো ভজন হতো না। আর্য মহর্ষিরা ভজন করবার নিমিত্তে গভীর অরণ্যের মাঝে তৃণপাতার কুঠির নির্মাণ করিয়া স্থির চিত্ত করিবার নিমিত্তে, মনকে শান্ত পরিবেশ গঠন করবার নিমিত্তে ভগবত ভজনের উদ্দেশ্যে গভীর অরণ্যের মধ্যে ভজন করতেন। তাই হিরণ্যকশ্যপ যে অরণ্যের মধ্যে প্রবেশ করেছে, ওই অরণ্যের মধ্যেই মুনি ঋষিরা ভজন করে এবং ধ্যান করে। ধ্যান করছি, কিন্তু ইতিমধ্যে ঠিক দ্বিপ্রহরের সময় কুঠিয়ায় বাড়ি নেই। বাড়ি না, কিন্তু বাড়ি, বাড়ি সেটা হচ্ছে বসত ভিটা, আর বাড়ি মানে জল, হিন্দিতে পানি। পানি কিন্তু মুসলমানের ভাষা না। বাংলার থেকে যারা অনেক আগে এসে বাড়ি করেছেন না, আপনারা জানেন মুসলমানে পানি বলে, তাই তো? কিন্তু না, পানি কিন্তু মুসলমানের ভাষা না। ইসলামিক ভাষা হচ্ছে আফ, আরবি ভাষায় বলছে আফ, আর বাংলায় বলছে জল, তাই তো? এখন জল নেই ঘরে, বাড়ি নেই, তো একটা ঘাগরি, ঘাগরি চেনেন তো? এখন ঘাগরি তো উঠেই গেছে, বাড়িতে মোটর বসে, এখন আর কলসি নেই। কলসির অপর নাম হচ্ছে ঘাগরি। ঘাগরি নিয়ে কয়দি নব জৈবনা রূপে অনন্যা, অন্ধকারের মধ্যে যদি কয়দু যায়, তাহলে বোধহয় মনে হবে তার অঙ্গ ছটায় ওই অরণ্যের মাঝে আর একটা চাঁদ এসে উদয় হয়ে গেছে।
এত বড় রূপের ছটা। এজন্য দেখবেন নাক গুছা টোচা গুলো কিন্তু সাধু হয় না। যদি দেখবেন বৃন্দাবনে যাবেন, বড় বড় মহারাজ গুলো তাদের চেহারার দিক তাকাইলে বুঝবেন যে তারা কি। কি বাবা আপনি বলবেন? এই আমার মতো গুছা টোচা গুলো সাধু হয় না। এই যে আমার মতো যে চিতার শ্মশান জ্বালালে আধা পোড়া কয়লা, যে আমার চেহারার ওই আধা পোড়া কয়লার মতো, তো সাধু হতে পারিনি। কিন্তু প্রকৃত বৈষ্ণব যারা, তাদের বদনখানা দর্শন করলেই যেন আনন্দের উদয় হয়ে যায়। রাধে রাধে। হয় না বাবা? বৈষ্ণবের বদন দেখলে আনন্দ হয় না? হয় কি না? অনেকে বলছে হয় না, হবে কি করে? অনেকের হয় না। হয় না। শয়তান যেগুলো, ওরা কোনোদিন সাধুকে সহ্য করতে পারে না। যেগুলো কৃষ্ণ ভজন করে না, তারা কৃষ্ণ ভক্তকে ভালোবাসতে পারে না। শয়তানগুলো সারা জীবন ভক্তের পিছনে লেগেই যাবে, ওরা ভক্তের দোষ দর্শন করবে, ওরা কোনোদিনও সাধুর গুণ আলোচনা করতে চায় না, ওরা সারা জীবন সাধুর দোষই দর্শন করে যাবে। এটা শয়তানগুলোর স্বভাব। আর যারা প্রকৃত ভগবানকে একটু ভালোবাসার লালসা জেগেছে, তারা কোনোদিনই চোখে সাধুর দোষ দেখতে চায় না। তারা কি বলে? যেখানে দোষ আছে সেখানে গুণ আছে, আর যেখানে গুণ আছে সেখানে দোষও আছে। এত কথা বলছি, এর মধ্যে কি দু একটা ভুল ভালো হতে পারে না? এখন ভালোটা নেবে না, আমাদের একটা স্বভাব আসে। মহোৎসবে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবায়, সবাই গিয়েছে। এক ব্যক্তি গ্রামে গ্রামে ভিক্ষা করে কিছু চাল ডাল জোগাড় করে প্রসাদের আয়োজন করেছে। পাঠ হচ্ছে, মনে করুন ওই কীর্তনী এ বাবা কীর্তন করছে। হ্যাঁ, কীর্তনী এত হরিকথা বলছে, এ যাবার সময় একটা মনে নেই, কিন্তু প্রসাদ যখন দিয়েছে একটা একটু লবণ কম হয়েছে, আর একটা একটু অন্যরকম হয়েছে। এইবার ওরা দেখবেন বৈষ্ণব হয়েছে, তিলক করছে, কিন্তু রাস্তা দিয়ে যা বলছে, আজকে যে কি রাঁধছে, ডালটা একেবারে লবণ দেয়, আজকে খেয়ে না সবটা স্বাদ হয়নি। কিন্তু একবারও বললো না এই লোকটা যে 1 মাস ব্যাপী ভিক্ষা করে করে তিলে তিলে অর্থ জমিয়ে আমাকে একটু সেবার জোগাড় করে দিয়েছে, কত কষ্ট করেছে। না জানি ভগবান যাহা গ্রহণ করেছে পরম আনন্দে আমি গ্রহণ করেছি, এটা আমার ভাগ্যে ছিল। প্রভু আমাকে যা দিয়েছ এটা আমার পরম আনন্দের সহিত তোমার নিবেদিত প্রসাদ পেয়েছি। এত সময় এটা বলল না, এত কৃষ্ণ কথা হলো, সেটা মনে রইল না। মনে রইল কোনটা? খেতে বসেছে, একটু লবণে কম হয়েছে, ওটা কীর্তন করতে করতে যাচ্ছে। কিন্তু কীর্তনিয়ে যে হরি কথা কীর্তন করেছে, ওই কীর্তন করছে না। ওরা কীর্তন করছে প্রসাদ ভালো হয়নি। তাহলে এই যে যে শয়তানের দলগুলো, এরা কোনোদিনও ভগবত প্রেম উপলব্ধি করার মতো যোগ্যতা হতে পারে না। পারে কি বাবা? আর কথা বলবেন? হতে পারে? হতে পারে না।